পশ্চিমবঙ্গের রত্ন বক্সা সংরক্ষিত অঞ্চল নিয়ে এক দূরদর্শী পরিকল্পনার ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। বক্সার বুক থেকে স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন, অরণ্য রক্ষা এবং একই সঙ্গে ওই অঞ্চলকে বিশ্বমানের এক পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার এক মেগা প্ল্যানের কথা জানালেন তিনি। বনমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তবে এই স্থানান্তর জোরপূর্বক নয়, বরং বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়েই পুনর্বাসন করা হবে। পুনর্বাসনের ক্ষেত্রে স্থানীয় মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা করে এবং সম্পূর্ণ সরকারি নীতিমালা অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস মন্ত্রীর। ঠিকই বলেছেন, একদম স্বর্গরাজ্য। তো এখানে যাদেরকে আমরা রিলোকেট করব জয়ন্তীদের থেকে, তাদের অনেক বড় অপশন তারা পেয়ে যাবে। তো অবশ্যই খুব ভালো জায়গা। এবং আমার একটু ডাউট ছিল যে তাদেরকে রিলোকেট করা হবে, যদি জায়গার ভালো না হয় তাহলে তাদের উপরে অন্যায় করা হবে। তো আমরা এটাকে একটা পাইলট প্রজেক্ট করতে যাচ্ছি। ডিটেলস 3D অ্যানিমেশন হিসাবে আমরা শো করাবো। এটা জনগণ জানবে, বাংলার মানুষ দেখবে, ইন্ডিয়ার মানুষ দেখবে যে এখানকার গভর্নমেন্ট কি করে তাদেরকে রিলোকেট করছে। পুনর্বাসনের পাশাপাশি বক্সার পর্যটন নিয়ে এক রূপান্তরমূলক পরিকল্পনার কথা শুনিয়েছেন বনমন্ত্রী। তিনি জানান, বাসিন্দাদের পুনর্বাসনের ফলে একদিকে যেমন বন্যপ্রাণীরা মুক্তাঞ্চল পাবে, অন্যদিকে পর্যটনের বিপুল বিকাশ ঘটবে। সরকারের লক্ষ্য বক্সার এই মনোমুগ্ধকর পরিবেশকে কাজে লাগিয়ে এটিকে দেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামগুলির একটি হিসাবে গড়ে তোলা। এর ফলে ডুয়ার্সের পর্যটন মানচিত্রে বক্সা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। টাউনশিপে, আধুনিক টাউনশিপে যা যা দরকার কম বেশি আমরা সবটাই প্রোভাইড করার চেষ্টা করব, যাতে ট্যুরিজমটাও তাদের কাছে একটা অপশন থাকে। এখানে সে যেহেতু একদম সাইডে, সেই ধরনের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, কিছুই নেই। আর জয়ন্তী এলাকার বাসিন্দারা তারা জানে ট্যুরিজমটা, তারা অবশ্যই সেটা আয়ত্ত করে নেবে। অনেকগুলো জায়গার মধ্যে এইটা একটা জায়গা হবে যেখানে ট্যুরিস্টরা আসবে দেখতে। একটা ক্লিনেস্ট ভিলেজের মধ্যে একটা ভিলেজ করার আমরা পরিকল্পনা করছি। যদিও এই মহৎ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে, তবে কবে থেকে এই পুনর্বাসন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কতজন বাসিন্দা এর আওতায় আসবেন এবং চূড়ান্ত প্যাকেজ কি হবে, সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনো বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়নি। আলিপুরদুয়ার থেকে মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।